পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কলফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএল এর পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আসানসোলের রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। ইসিএল এর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে উক্ত এলাকায় অর্থাৎ রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় এলাকায় ইসিএল এর জমি অবৈধভাবে ভরাট করছে এলাকার নেহা শাহ এর বিরুদ্ধে। পরবর্তীকালে জানা যায় নেহা শাহ আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের উক্ত এলাকা অর্থাৎ 88 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। অভিযোগপত্রে আরো উল্লেখ যে ইতিপূর্বেও তাকে এই কাজ বন্ধ করতে বলা হয়েছিল। এবার সরাসরি থানার দ্বারস্থ হয় ইসিএল। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, তিনি বিষয়টির খবর পেয়েছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তবে তা খতিয়ে দেখতে হবে জমি কার নামে আছে, রেকর্ড কার নামে আছে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মেয়রকে জানানো হবে। যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান, তৃণমূল থাকলে লুট থাকবে। শুধু এসিএলই নয়, রেল সেল ও জমি দখল করে আছে তৃণমূল। এ শুধু একটা এফআইআর নয়, এরকম বহু ঘটনাই ঘটেছে। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি তিনি জমি ভরাট করেননি, তিনি গোবর ও জঞ্জাল পরিষ্কার করেছিলেন ডেঙ্গু প্রকোপ থেকে বাঁচার জন্য। তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং তিনি বলেন যে পরিষ্কার করে গাছ লাগালে মানুষের উপকার হবে, গাছ লাগানোটা কিছু তো খারাপ নয়। যদিও স্থানীয় বাসিন্দারা বলেন ওই জমিটি ভরাট করে কাউন্সিলর নেহা শাহ বাড়ি তৈরি করবেন বলে স্থানীয়দের বলেছেন। ফলে এলাকার পানীয় জলের যে নিকাশি ব্যবস্থা খারাপ হবে, কারণ এলাকার নিকাশি জল এই এলাকাতেই পড়ে। ফলে ওই জায়গাটি ভরাট করলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্থানীয় মানুষদের। যদিও স্থানীয়রা বলেন নেহা শাহের বিরুদ্ধে যেখানে জমি দখলের অভিযোগ, ওই ওয়ার্ডটি তার নয়, তিনি অন্য ওয়ার্ডের কাউন্সিলর। আর এই ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। देखिए, ये कोई नई बात नहीं है। आज ईसीएल ने जो केस फाइल किया पंजाबी मोड़ के काउंसलर साहिबा के ऊपर, ये कोई नई बात नहीं है। ये आए दिन तृणमूल कांग्रेस की नीति बन चुकी है। चाहे वो काउंसलर हो, चाहे कोई ब्लॉक प्रेसिडेंट हो, वो लोग हमेशा दूसरों की प्रॉपर्टी को, किसी आवाम के प्रॉपर्टी को हमेशा अपना बनाने में लगे रहते हैं। चाहे वो प्रॉपर्टी गवर्नमेंट का हो, सेमी गवर्नमेंट हो, नॉन गवर्नमेंट हो, पब्लिक हो, प्राइवेट हो, किसी का भी प्रॉपर्टी हो, तृणमूल कांग्रेस की ये नीति बन चुकी है। वो लोग दूसरे के धन को अपना समझ लेते हैं। शायद इसीलिए आज ईसीएल ने पंजाबी मोड़ के काउंसलर साहिबा के ऊपर केस किया। और उस केस का क्या रीज़न दिया कि सॉइल फिलिंग के नाम में वहाँ की काउंसलर साहिबा एक ज़मीन को कब्जा कर रही है, जो बिल्कुल भी नाकाबिले बर्दाश्त है। मैं आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट से, पंजाबी मोड़ आईसी और रानीगंज पीएस से एक खास दरख्वास्त करूँगा, चाहे वो कोई भी हो, कानून सबके लिए है, संविधान सबके लिए है, इसलिए फैसला भी सबके हक में होना चाहिए, जायज़ तरीके से। आज के अपना ইসিএল উদ্যোগে কালকে একটা এফআইআর করেছে রানীগঞ্জের কাউন্সিলরের বিরুদ্ধে, এবং তার পরিপ্রেক্ষিতে টিএমসি নেতাগুলো এবং ব্লক প্রেসিডেন্ট, তারপরে চেয়ারম্যান, কাউন্সিলর যারা আছে, তারা বলছে এই বিষয়টাতে মানে একটা দোহাৎসার হয়েছে। কি বলবেন জমি সংক্রান্ত? দেখুন, বিষয় হচ্ছে যে একটা এফআইআর হয়েছে, এফআইআর এর কপিও আমরা পেয়েছি যে ইসিএল একটা এফআইআর করেছে, এবং তার কপি আমরা জনসমক্ষে এসেছে, আপনাদের মাধ্যমে এসেছে, মিডিয়ার মাধ্যমে। তো তৃণমূলের তো এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এরকম জমি দখল করা শুধু রেলের একজন কাউন্সিলর দখল করেছেন এমনি ব্যাপার নয়। ভালো করে খতিয়ে দেখুন আপনারা, তাহলে দেখতে পাবেন এখানে মন্ত্রীর সাঙ্গপাঙ্গ আছে, তারাও দখল করেছে। মানে রূপেশ যাদবের সাঙ্গপাঙ্গ আছে, তারাও জমি দখল করছে। এবং এদের এই ভাগ বাটোয়ারার লড়াই, এ ওকে ফাঁসাচ্ছে, ও ওকে ফাঁসাচ্ছে, এই গল্প, এছাড়া আর অন্য কোনো গল্প নয়। আর জমি দখল শুধু যে ইসিএলের হচ্ছে সেটাই নয়, জমি দখল একই রকমভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে। এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাইচটি হয়ে বসে আছে। সুতরাং তৃণমূল যতদিন থাকবে, এই ধরনের লুট, জমি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, এই যে লুটের রাজনীতি চলছে, এই চলতে থাকবে। এটা ওদের শিক্ষা। ওরা এইভাবেই নিজেদের দলের নেতা, নেতৃত্ব, কর্মী সবাইকে তৈরি করে দিচ্ছে। বাপ্পা চ্যাটার্জি, আসানসোল জেলা বিজেপির সভাপতি। কাউন্সিলর রয়েছে নেহা শাহ, আসানসোল পৌর নিগমের রানীগঞ্জের, এর বিরুদ্ধে একটা অভিযোগ করেছে ইসিএল।
কমপ্লেন জমি সংক্রান্ত, কি বলবেন? আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএলের জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে মানে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো দিনই প্রশ্রয় দিইনি, আজও দেবো না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনেও জমা করে, তাহলে আমরা কর্পোরেশনগতভাবেও এবং পার্টিগতভাবেও তদন্ত করব। দাদা, কি মনে হচ্ছে আপনার কাউন্সিলর করেছে এই যে কাণ্ড? দেখুন, এখন তো তদন্ত সাপেক্ষ। এখন যদি কোনো বাড়ির কোনো মালিকের যদি জমি থাকে, ইসিএল যদি সেই নাম থেকে ট্রান্সফার না করে, এরকম যেমন অনেকেই হয় না যে স্যান্ডেল কারখানার নাম তো চেঞ্জ হয়নি, তাই ওইখানে অনেক সময় অবৈধভাবে সব বিক্রি করে দিচ্ছিল। তো আমরা তখন বললাম যে এখন ওইখানে বিক্রি বাটা বন্ধ করেছি। তো সেই রকম হলে আমরা স্টেপ নেব।